প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, হে রাসূল আপনি সারা রাত জেগে ইবাদত করবেন না, রাতে ইবাদত করলেও কিছু সময় আপনি রেস্ট করার চেষ্টা করেন, কারণ দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হবে, দীর্ঘ সাঁতরাতে হবে, দীর্ঘ সাঁতার কাটতে হবে। এই যে দীর্ঘ সাঁতার কাটার কথা বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই আয়াতের তাফসীরে অনেক উলামায়ে কেরাম, অনেক ইমামগণ, মুফাসসিরগণ বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের ভার, তার দায়িত্বের গভীরতা, তার দায়িত্বের মধ্যে যে কোন প্রকার বিরতি নাই, বিরতিহীনতা, এটি বোঝাবার জন্য আল্লাহ তাআলা সাঁতার কাটার শব্দটি এনেছেন। কারণ আমাদের মতো বাংলাদেশের পরিস্থিতিতে যদি সাঁতার কাটার কথা, কারোর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা করা হয় যে তোমার ডিউটিটা তো সাঁতার কাটার মতো, তাহলে এটা বোঝা যায়, কারণ এটা নদীমাতৃক দেশ, আমরা প্রচুর পরিমাণে সাঁতার কাটতে দেখি মানুষকে। কিন্তু আরবের সেই মরুভূমিতে যেখানে নদী নাই, নালা নেই, খাল নাই, বিল নাই, সেখানে সাঁতার কাটার কথা বললেন আল্লাহ তাআলা তার নবীকে, যে আপনার দিনের বেলা সাঁতরাতে হয়, সাঁতার কাটতে হয়, তার মানে দায়িত্ব পালন করতে হয়, আপনি দাওয়াতের কাজ করতে হয়, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে হয়, ইসলামের প্রচার প্রসার করতে হয়, মদিনা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয়। এই যে কাজগুলো তার, এগুলোকে সাঁতার কাটার সাথে আল্লাহ তাআলা তুলনা কেন করলেন? সাঁতার কাটার সাথে তো মক্কার সে পরিবেশের সাথে কোনো সম্পর্ক পাওয়া যায় না। মক্কার কোনো মানুষ তো সাঁতার কাটতো না সচরাচর, কারণ সেটা তো নদী বা খাল বিল মাতৃক কোনো জায়গা ছিল না। তাহলে সেখানে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা প্রিয় নবীর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা কেন করলেন? এর উত্তর হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা আসলে এমন যে এর সাথে পায়ে হাঁটা, ঘোড়ায় চলা, গাধায় চলা, অন্য কোনো বাহনে করে অতিক্রম করা, রাস্তা পার হওয়া বা পথ চলা, এর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কারণ প্রতিটা যাত্রাতে বিরতি আছে, যাত্রা বিরতি বলতে একটা কথা আছে, সেটা হোক পায়ে হেঁটে গেলে, সেটা হোক কোনো বাহনে করে গেলে, যেভাবেই মানুষ যাক না কেন, যাত্রা বিরতি বলতে একটা কথা আছে। মানুষ চাইলে একটু রেস্ট করতে পারে বা রেস্ট করতে বাধ্য মানুষ, বাহনকে রেস্ট দিতে হয়, নিজেকে রেস্ট দিতে হয়, আবার সে যাত্রা কন্টিনিউ করে। সাঁতার এমন একটি কাজ, এই সাঁতারে কোনো রেস্টের সুযোগ নাই। আপনি সাঁতরাচ্ছেন, পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাবেন, এক পাড় থেকে আরেক পাড়ে যাবেন, খালের এক পাশ থেকে আরেক পাশে আপনি যাবেন। এই সাঁতারের মাঝখানে গিয়ে, পুকুরের মাঝখানে গিয়ে, নদীর মাঝখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি এখন একটু ঘন্টাখানিক ঘুমায় নিতে চাই, সুযোগ আছে কোনো? সাঁতরানো বাদ দিয়ে যদি বলেন যে আমি এখানে পানির মধ্যে ঘন্টাখানিক ঘুমায় নেই, তারপর আবার সাঁতরাবো, সুযোগ আছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার দায়িত্বটা সম্পর্কে বলেছেন যে দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হয়। এই সাঁতার কাটতে হয় এই কথা বলে বোঝানো হয়েছে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত বিরতিহীন ভাবে পালন করে যেতে হয়। কোনো রেস্ট নেওয়ার সুযোগ নেই। ইমানদারের রেস্ট হবে শুধুমাত্র তার মৃত্যুর পর কবরে। অতএব রমজানে যারা আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করেছি, আমাদের রেস্ট নেওয়ার সুযোগ তৈরি হবে তখন যখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। সেই রেস্টের শুরু আছে, শেষ নেই। সেই জীবন শুধু রেস্টই রেস্ট, সেই জীবন শুধু আরামই আরাম। অতএব রমজান শেষে আপনি এখন যদি বিরতি নেন, আপনি যদি এখন ইবাদত বন্দেগী ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিচ্ছে এই বিষয়টি। কি বার্তা? সে বার্তা হলো রমজানে আপনি যে ইবাদত করেছেন সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে, যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি, তারাবি পড়েছি, রোজা রেখেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, দোয়া দুরূদ করেছি, সাহরি ইফতার করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, দান দক্ষিণা করেছি, আলহামদুলিল্লাহ, রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না। কেউ জানেন আপনারা? কোনো গ্যারান্টি আছে? কিন্তু উলামায়ে কেরাম মানুষের ইবাদত বা নেক আমল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন, যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে, পূর্বাভাস আছে, বোঝার কিছু উপায় আছে, যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করেছেন। কি সেই আলামত? সেই আলামত হলো যারা কোনো ভালো কাজ, যে কোনো নেক আমল করার পর সেই নেক আমলের ধারাটা অব্যাহত রাখতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন। একবার করার পর যদি আবারও করার সুযোগ পান, তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আমলটা কবুল করেছেন, সেজন্যই আল্লাহ তাআলা তাকে আবারও আমল করার সুযোগ, তৌফিক দান করেছেন। রমজানে আপনি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, আলহামদুলিল্লাহ। রমজান যাওয়ার পরও আপনি ৫ ওয়াক্ত নামাজ ধরে রাখতে পারছেন, ছাড়েন নাই, তাহলে আপনি জোরালোর সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে, আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে। যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের ৫ ওয়াক্ত নামাজ কবুল করেছেন, এই জন্য আমাকে এখনো সেটা করার তৌফিক দিয়েছেন।
ভাইরা আমার, রমজানে কোরআন তেলাওয়াত গুলো যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা। এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন, হয়তো রমজানে 1 পারা পড়তেন প্রতিদিন, এখন 1 পৃষ্ঠা পড়েন, তখন হয়তো 3 পারা পড়তেন, এখন 1 পারা পড়েন। আপনি রমজানে বেশি করেছেন, অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সে সময় বেশিই করবো আমরা, কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তাআলা রমজানে আপনার তেলাওয়াত গুলো কবুল করেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি, প্রচুর পরিমাণ দান দক্ষিণা, একজন কৃপণ মানুষ যে সেও কিছু না কিছু দান করে, আলহামদুলিল্লাহ। এই দান দক্ষিণা গুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা। রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন, এখন এত বেশি পারতেছেন না, সারা বছর তো আর একরকম করা যাবে না, তো এখন অল্প করে করেন, কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেটি আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমি পাঠ করেছি শুরুতে, তিনি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল, আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, যে আমলটা আল্লাহ পছন্দ করেন, কি সেটা? যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে, ধারাবাহিক ভাবে করে, যে আমল করে ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না। মক্কায় এক নারী ছিলেন, তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন, রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত, এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত, ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন, তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত। তো আল্লাহ বলেছেন ওলা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাথা, তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন, ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয়, অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দোয়া দুরুদ, আল্লাহর কাছে কান্নাকাটি, চোখের পানি ফেলা, প্রার্থনা করা, ইস্তিগফার করা, তওবা করা রমজানেই ছিল, এখন আর সেগুলো নেই। এরা হলো সেই নারীর মতো যেই নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন, গিরা তিনি খুলে দিয়েছেন। তার শ্রম যেরকম পণ্ড, আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি। তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রমজানে হয়তো আপনি 20 রাকাত তারাবি পড়েছেন, লম্বা সময় নিয়ে তারাবি পড়েছেন, এখন পারেন না। আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত পড়েন। রমজানে হয়তো প্রতি রাত পড়েছেন, এখন প্রতি রাত পড়তে পারেন না, আপনি মাঝে মধ্যে পড়েন। রমজানে আপনি 30 দিন রোজা রেখেছেন, এখন আপনার 30 দিন রোজা রাখার দরকার নেই। রমজানের বাইরেও তো নফল রোজা আছে, সেগুলো মাঝে মধ্যে রাখেন। রমজানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সেটা আপনাকে অবশ্যই রমজানের পরেও 5 ওয়াক্ত পড়তে হবে। এভাবে ইবাদতের ধারাগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজান সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন, অনেক বেশি নফল রোজা, সুন্নাত রোজা তিনি রাখতেন। রমজানের বাইরে আরো 7 ধরনের নফল রোজার কথা আমরা বলতে পারি। কয় ধরনের নফল রোজা? এগুলোকে মাসনুন সুন্নাত রোজাও বলা যেতে পারে। সুন্নাত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রাখতেন। আমরা শুধুমাত্র অনেকে রমজানেই রোজা রাখি, আবার আগামী রমজান আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না। রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ, চিকিৎসকগণ আমাদের শরীরে অতিরিক্ত মেদ, চর্বি এগুলো গলাবার জন্য, বান করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন, শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন। রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের, কারণ আমরা এখন কিটো ডায়েটের সময় পার করছি। কিটো ডায়েট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ, অনেক দায়িত্বশীল মানুষ। তো এরকম একটা সময় যখন আমরা এসেছি, তখন রোজার যে কত গুরুত্ব, রোজার যে কত উপকারিতা, রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য, আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই। আমরা শুধু সেগুলো আমল করা দরকার। রোজা শুধু রমজানে রাখলেন, এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার, আবার আগামী রমজান আসলে রাখবেন না, আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না। আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো 30 দিন রোজা রেখেছেন, অন্য কোন মাসে 30 দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না। আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন, কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী, ইমানের জন্য তেমনি ভাবে উপকারী। আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুন্নাত। রমজান রোজার পরে
যে সমস্ত রোজাগুলো সুন্নাত তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি এর নাম কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। এটা হলো একটা সুন্নাত রোজা, যে রমজানের 30 রোজার পরে শাওয়ালে কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে রমজানের 30টা রোজার সাথে শাওয়ালে যদি 6টি রোজা আমরা প্লাস করি, তাহলে এই 36টা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। কিভাবে? অনেক স্কলারগণ বলেছেন, আল্লাহ তাআলা সাধারণত নেকামলের সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দেন। সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কাউকে চাইলে আল্লাহ বাড়িয়েও দেন, কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তো 30টা রোজা আমরা রমজানে রাখি সাধারণত, কখনো 29 হয়, সাধারণত 30 সর্বোচ্চ। তো 30টা রোজার সাথে যখন আরো 6টা রোজা আমরা প্লাস করলাম শাওয়াল মাসে, তাহলে 36 হলো। 36কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই, কয়টা হয়? 360। সারা বছর রোজা রাখার সওয়াবের সূত্রটাকে অনেক উলামা ইকরাম এভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন। তো যাই হোক, যে 7 সময়ে বা 7 ধরনের নফল বা সুন্নাত রোজার কথা বলেছি, তার ভিতরে একটা হলো এই শাওয়ালের 6টা রোজা। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সুবিধা আছে, শাওয়ালের 6 রোজা একসাথে থাকা জরুরি না, আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। এই সপ্তাহে 2টা রাখলেন, আবার সামনের সপ্তাহে 3টা রাখলেন, আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন। তাহলে ইনশাআল্লাহ শাওয়ালের 6টা রোজা আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মা বোনরা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যে রমজান রোজা ভাঙতি হয়, তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখতে পারলে উত্তম। যদি দেখা যায় যে না, কাজাগুলো রেখে আবার শাওয়ালের রোজা রাখা আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে তিনি আগে শাওয়ালের 6 রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। তাহলে 1 নম্বর হলো শাওয়ালের 6 রোজা। দ্বিতীয়ত হলো শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকদ, তারপরের মাস হলো কি? জিলহজ। এই জিলহজ মাসের প্রথম 9 দিনই নফল রোজা রাখা যায়। এরপরে বিশেষ করে আরাফাতের দিন, যেটা জিলহজের 9 তারিখ, এই জিলহজের 9 তারিখটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর মাধ্যমে 1 বছর পূর্বের আবার 1 বছর পরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। তো এই জন্য প্রথম নফল রোজা বা সুন্নত রোজা পেলাম শাওয়ালের 6 রোজা, আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, 9 জিলহজ, আরাফাত দিনের রোজা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে 1 বছর আগের এবং 1 বছর পরের পুরো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 2টা পাইলাম, শাওয়ালের 6টা আর জিলহজের 9 তারিখ। নাম্বার 3, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। কোন মাসে বেশি বেশি রোজা রাখা? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল্লাহিল মুহররম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম আও কামা ওয়ারাদা ফিল হাদিস। রমজানের পর মুহররম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। এই জন্য মুহররম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। তাহলে 3টা পেলাম। 4 নম্বর হলো মুহররম মাসের একটা বিশেষ দিন আছে, নাম হলো আশুরা। আশুরা কয় তারিখকে বলা হয় ভাই? মুহররমের 10 তারিখকে বলা হয়। হিজরি বর্ষের চান্দ্র বর্ষের প্রথম মাসকে বলা হয় মুহররম। সেই মুহররম মাসের 10 তারিখ হলো কি? আশুরা। এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে। বহু সত্যের বিজয় আল্লাহ তাআলা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন। অনেক ঐতিহাসিক একটা দিন। এই জন্য নবী সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নাত। অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট পেলাম, 4 নম্বর ফরম্যাট পেলাম, যে আশুরার দিনে রোজা রাখা। এই আশুরার দিনে যে রোজা রাখা, এটা আবার 2টা রোজা আমরা জানি, 9 আর 10, আর না হলে 10 আর 11। তবে সবচেয়ে উত্তম হয় 9 আর 10, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন, সেই বছর তিনি বলেছেন, যদি আমি সামনের বছর বেঁচে থাকি লাসুমান্নাত তাসিআ ওয়াল আশির, তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরার রোজাগুলো যখন রাখবো, জিলহজ নয় আশুরার রোজা যখন রাখবো, তখন মুহররমের 9 আর 10 রাখবো। এটা তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই তৌফিক তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে। তো এই জন্য উলামা ইকরাম বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে 9 এবং 10 রাখা। যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর 2, 10 এবং 11। তাহলে 4টা সুন্নাত রোজার অপশন পেলাম আমরা। শাওয়ালের 6টা, জিলহজের 9 তারিখ, আর মুহররমের 9, 10 অথবা 10, 11, আর পুরা মুহররম মাসটাই নফল রোজার জন্য। তাহলে কয়টা হলো? 4টা। 5 নম্বর হলো শাবান মাস।
শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, আপনারা জানেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিল, নবীজি পুরো শাবান জুড়ে রোজা রাখতেন, কিছু কয়েকদিন বাদে পুরো শাবান রোজা রাখতেন। তাহলে 5 নম্বর হলো শাবান মাস বেশি নফল রোজা রাখতেন, রমজানের আগের মাস। 5টা ফরম্যাট হয়ে গেল। আরো 2টা আইটেম আছে, তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক। মাসিক রোজা হলো চাঁদের 13, 14, 15, চাঁদের 13, 14, 15। এই 13, 14, 15 এই দিনগুলোকে বলা হয় আইয়ামে 20, অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে, আকাশ আলোকিত থাকে। তো এই জন্য আইয়ামে 20 বলা হয়, এটাকে সাদা দিন বলা হয়, সাদার সময় বলা হয়। তো এই দিনগুলোতে চাঁদের 13, 14, 15 প্রত্যেক মাসের এই 3টি দিন রোজা রাখা আলাদা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য। তাহলে 6 নম্বর আমরা পেয়ে গেলাম। 7 নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে, সেটা হলো সোমবার এবং শুক্রবার। কি বলেন? সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন। তাহলে মোট 7 প্রকার আমরা পেলাম।